সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে দুনিয়ায় পাঠাইলাম সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী শুধু একজন মুসলমানের জন্য রহমত নয়, বরং নবী একজন কাফেরের জন্য রহমত, নবী একজন বেঈমানের জন্য রহমত, নবী একজন গুনাহগারের জন্য রহমত, নবী একজন মুমিনের জন্য রহমত, নবী পুরা পৃথিবীর সব কিছুর জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। দুনিয়ার মধ্যে আমরা আসছি, আমাদের গন্তব্য কি? জান্নাত। দুনিয়া আসলাম, শেষ ফলাফল যেন আমাদের হয় জান্নাত, এটা আমাদের চাহিদা। এখন আমরা জান্নাত পর্যন্ত যাব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই মাধ্যম একজনকে আমাদের পাঠিয়েছেন। দেখেন, আমরা এখানে কি সরাসরি কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবো না, এটা সম্ভব না। কারণ তার সঙ্গে কথা বলতে হলে কিছু মাধ্যম লাগবে, তার কিছু লোক আছে, নিজস্ব লোক, যাদের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনও আপনার আমার আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম পাঠিয়েছেন। তিনি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাঁকে একটা কথা বলে আমাদের আজকের শুকরিয়ার বিষয়, লালমনির হাটের মধ্যে আমি মনে করি এটা সবথেকে শ্রেষ্ঠ মাহফিল হবে। কারণ এই মাহফিলের মধ্যে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর একজন আজকে আমাদের মাঝে উপস্থিত আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়। যারা নিয়ে আসছে তাদেরকে আপনারা শুকরিয়া জানাবেন যে তারা এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদের মাহফিলে তারা উপস্থিত করতে পেরেছে। তো বলতেছিলাম, আমাদের একটা মাধ্যম দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার পর্যন্ত পৌঁছার জন্য, জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য একটা মাধ্যম বানিয়ে দিলেন। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এমন একটা ঘোষণা দিয়ে দিলেন যে আমি তো নবী পাঠাইলাম, এই নবী শুধু মুসলমানের নবী না, এই নবী শুধু যায় যে আমাকে ভালোবাসে, আমার উপর ঈমান আনছে, তার এই নবী না, বরং প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা মানুষ, পৃথিবীর সব কিছুর জন্য রহমত স্বরূপ। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী ভালো করে জেনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে দুনিয়ায় পাঠাইলাম সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী শুধু একজন মুসলমানের জন্য রহমত নয়, বরং নবী একজন কাফেরের জন্য রহমত, নবী একজন বেঈমানের জন্য রহমত, নবী একজন গুনাহগারের জন্য রহমত, নবী একজন মুমিনের জন্য রহমত, নবী পুরা পৃথিবীর সব কিছুর জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। এখন বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাইলেন এত মহব্বত করে, ভালোবেসে। নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন, আমরা নবীর জন্য কি দিলাম? নবীর চাহাতটা কি বলেন দেখি। পৃথিবীতে আপনি যদি কাউকে ইহসান করেন, তাহলে ইহসানের বদলা যদি আপনি না দেন, সে আপনাকে ভালোবাসে না। কারণ যদি আপনি ভালো হতে চান, তাহলে অবশ্যই আপনাকে তার মর্জি মোতাবেক চলতে হবে, তাহলে তাকে আপনাকে ভালোবাসবে। যেমনিভাবে দেখেন, আপনি 500 টাকা দিয়ে একটা মজুরি নিয়েছেন, কামলা নিয়েছেন, তা আপনার চাহাত কি? সারাদিন আপনি যেটা বলবেন সেটাই করবে। আপনি যদি বলেন এই কাজটা করো, এটা করবে, এই কাজটা করো, এটা করবে, যা বলবেন তাই করবে, ঠিক কিনা? তাহলে যদি আপনি একজন মজুরি নিলেন, এরপর আপনার কথা শুনলো না, তাহলে বলেন দেখি, যদি 500 টাকা ঠিক হয়, আপনি কি তাকে 500 টাকা দিবেন না? কারণ কি? আপনার কথা অনুযায়ী তিনি চলেন নাই, আপনার কথা অনুযায়ী তিনি চলেন না, এই জন্য দিবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন পাঠাইলেন, রসুলের মাধ্যমে কি দাওয়াত দিলেন, এটা আপনি মেসেজটা গ্রহণ করলেন কিনা,
যদি না করেন তাহলে কি আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ আসছে, রহমত পাবেন? পরিপূর্ণ পাবেন? দুনিয়ায় পাইলেও আখেরাতে পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরাম তারা রসুল প্রেমিক কিভাবে হয় এটা আমাদেরকে দেখিয়েছেন যে রসুল প্রেমিক কিভাবে হয়। সাহাবায়ে কেরাম সর্বদাই এমন রসুল প্রেম ছিল যে যদি সব কিছু একদিক হয়ে যায়, সাহাবায়ে কেরামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের থেকে তারা বেশি মহব্বত করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মাতা এবং সমস্ত পৃথিবীর সব কিছু থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এখন আপনি আপনার জীবনের দিকে তাকান, আপনার ভিতরে কতটুকু রসুল প্রেম আছে, আপনার বাড়ির মধ্যে কতটুকু দস্তরখানার আমল আছে, আপনার শরীরে কতটুকু নবীর আদর্শ আছে, আপনার শরীরে রসুলের আদর্শ দিয়ে ভরপুর আছে কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন আপনি কিভাবে চলতেছেন। দুনিয়ার মধ্যে পিতার সম্পর্কে কিছু বললে আপনার রক্ত গরম হয়ে যায়, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে গালি দেয় আপনাদের গায়ে লাগে না। এমনকি যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করেছে তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে জেলখানার আইন চালু হয় কি হয় না? হয়। তাহলে বলেন আপনি কতটুকু ঈমানদার হতে পারলেন? বরং আপনার তো এমনটা হওয়া উচিত ছিল যে দুনিয়ার সব কিছু একদিক হয়ে যাবে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কিছু হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনি এটা হতে পারেন তাহলে মনে করবেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছেন, আর যদি না পারেন তাহলে বোঝা যাবে আপনি মুসলমান নামের মুনাফিক।